নইলে আমাদের আজকের মেনু তো এগুলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে শনিবার, এখন বাজছে সকাল 8:30, আর আমরা চারজনে একসাথে বেরিয়েছি হাতে অনেকগুলো কাজ নিয়ে। আসলে আর কয়েকদিন পর থেকেই আমাদের গোড়াবাবু খাওয়া দাওয়া শুরু করবে, তো তার জন্য একটা অন্নপ্রাশন করতে হবে, আর অন্নপ্রাশনের বাজারঘাট করতেই আজকে আমরা বেরিয়েছি সকাল সকাল। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোতে গেলে কোনখান দিয়ে যে 10টা বেজে যাবে আমরা বুঝতেই পারবো না, তাই ঘুম থেকে উঠেই আমরা সোজা ব্রেকফাস্ট করতে চলে এসেছি প্যানেরাতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাজার শুরু করব। আমরা তো মাঝে মাঝেই প্যানেরাতে ব্রেকফাস্ট করতে আসি, আর যখনই আসি জানেন তো, সুধার জন্য আমরা আলাদা করে কিছু না কিছু অর্ডার করে থাকি। সুধা ও কোনো দিনও ওর নিজের অর্ডার করা জিনিস খায় না, প্রত্যেক দিন ওটা বেঁধে নিয়ে যায় বাড়িতে, যেটা ও লাঞ্চের সময় খায়। আর আমরা আমাদের জন্য যে ব্রেকফাস্ট অর্ডার করি সেটা ওর সাথে আমাদের শেয়ার করতে হয়। সুতরাং আজকেও এর অন্যথা হয়নি, আজকেও ও আমাদের সাথেই ব্রেকফাস্ট শেয়ার করলো, ও নিজের ব্রেকফাস্টটা বেঁধে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এবার সবাই খাওয়া দাওয়া করে ফুডিস্থান যাচ্ছি ওখান থেকে বাজার করার জন্য। ফুডিস্থান থেকে বাজারগুলো করব। এখানে ম্যাক্সিমামটাই পেয়ে যাব, যদি না পাওয়া যায় তখন অন্য দোকানগুলোয় যাব, কারণ এটাই সামনাসামনির মধ্যে রয়েছে, তো তাই এটাতেই আগে এলাম। হ্যাঁ, আজকে সুধার একটা জিনিস আনতে ভুলে গেছি। আমার শুধু মনে হচ্ছে ভুল করেও যদি ওর মনে পড়ে যায় তখন তো পুরো বাজার মাথায় করে নেবে ও। আজকে এই পুতুলটা নিয়ে এসেছে, পুতুলটা ছাড়তে চাইছে না। চলো কাট, চলো গাড়ি থামার সঙ্গে সঙ্গে গেট মাই কার্ড, চলো চলো কাট। এখান থেকে পুজোর যা কিছু জিনিসপত্র লাগবে আর কাঁচা সবজি বাজার, কারণ অন্নপ্রাশনের দিন আমরা নিজেরাই রান্না করব, যেটা সুধার সময় করেছিলাম। তো বাড়িতে ওর অন্নপ্রাশনের জন্য আষাঢ় মাসের 2 তারিখ মানে জুনের 17 তারিখ দিনটা ঠিক করে দিয়েছে, যেটা সামনের বুধবার পড়ছে। তো যেহেতু সোম মঙ্গলবার উইকডেজ পড়ে যাচ্ছে, আর রবিবার কাল সুধার বাবা ফুটবল ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ আছে, সেই ম্যাচ দেখতে যাচ্ছে ডালাসে, যার জন্য কালকে পুরো দিন বাড়িতে থাকবে না। তো বাজার করার জন্য একমাত্র আজকের দিনটাই পাওয়া গেছে, তো আজকেই বাজার বেশিরভাগটাই আমরা করে রাখছি, প্রায় 80%। আর যেগুলো মঙ্গলবার সন্ধেবেলা নিয়ে এলে চলবে সেরকম জিনিস, যেমন ফুল, পান পাতা, এগুলো 3-4 দিন আগে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, তো সেগুলো বাদবাকি বেশিরভাগ জিনিসটাই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। মঙ্গলবার দিন রাতে আমি সমস্ত কিছু পুরোপুরিভাবে রেডি করে রাখতে চাই, কারণ তার পরের দিন মন্দিরে পুজো আছে 11:30 থেকে, বাড়ি থেকে 11টায় বেরোতে হবে। তো 11টার মধ্যে যেন সমস্ত কিছু রেডি করে রেখে আমি মন্দিরে যেতে পারি। তো ফুডিস্থানে প্রায় সবই পেয়ে গেছি, শুধু কাঁচা আম আর পেঁপেটা পাইনি। আর বেশিরভাগ পূজা সামগ্রী যা ছিল আর কি, বেশিরভাগটাই আগে ছিল, যেহেতু সুধার এখানে অন্নপ্রাশন হয়েছিল, তো ওর যখন অন্নপ্রাশন হয় আমরা সবই কিনেছিলাম, সেই সূত্রে সবই রয়েছে। 2-1টা জিনিস ছাড়া আর কি, ওই হলুদ, কুমকুম, চন্দন পাউডার, এগুলো সব নতুন নতুন নিলাম, বাকি সবই রয়েছে। তো এবার দেখি HEB যাবো, নইলে ওয়ালমার্ট যাবো, যে কোনো একটা জায়গায়। আমরা প্রথমে ওয়ালমার্ট না গিয়ে HEB-তে এলাম, কারণ ওয়ালমার্ট থেকে বিশেষ কিছু নেওয়ার নেই 2-1টা জিনিস ছাড়া, কারণ ওই দিনে একটু ঘরটা ডেকোরেট করতে হবে, তার জন্যই যা 2-1টা জিনিস লাগবে সেগুলো। আর HEB-র লিস্টটা একটু লম্বা, এখানে সময়টা একটু বেশি লাগবে, তাই আগে এটাতেই এলাম, কারণ বাইরে এত রোদ্দুর আর গরম। ভাবছি ওয়ালমার্টে আমি, সুধা, গোড়া আর কেউ নামবো না, সুধার বাবাই একবারে গিয়ে 2-4 মিনিটের কাজ নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে, যদি সুধা না জেদ করে আর কি যাওয়ার জন্য। এখন 11:50 বাজছে, আমরা ঠিক করেছিলাম 12টার মধ্যে ঢুকে যাব, কিন্তু একটু দেরি হবে, 5-10 মিনিট মতো। আজকে দারুণ গরম, মানে আসল গরমটা এবার আস্তে আস্তে, খুব একটা বাইরে বেরোনো হয় না তো বুঝতে পারি না, কিন্তু আজকে মনে হচ্ছে যেন সত্যি গরমটা পড়েছে। ওয়ালমার্টে মিনিট 5-10 জন্য গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে করে বেরিয়ে এসেছি, মানে গাড়ি থেকে নামতে আর উঠতে যা সময় লাগে আর কি।
আর এই জিবিটা তো হলোই। আর এই সুধার কিছু একটা পড়ে গেছে, ওর লোলা ডল পড়ে গেছে। ওর লোলা ডল পড়ে গেছে, এখন সারা রাস্তাও কাঁদতে কাঁদতে যাবে। শুধু শুধু বাড়ি গিয়ে দিচ্ছি, আমি কি করে যাব বল? তো সুধার লোলা ডলকে আমি একটা সিগনালে গাড়ি আটকে ছিল, সেই সময় পিছনে গিয়ে ওর লোলা ডল তুলে দিয়েছি। ওই যে কোলে নিয়ে বসে বসে যাচ্ছে। ওর যেদিন মানে কোন এক একটা দিন ওর এক একটা মানে জিনিস ওর এত কাছের হয়ে যায়। ওই যে সকালেই বলছিলাম যে আমি ভুলে গেছে, ও মনে পড়ে গেলেই আমাদের পুরো ব্যান্ড বাজিয়ে দিত। যাই হোক, বাড়ি চলে এসেছি, আর মনে পড়লেও কিছু করার নেই, গিয়েই ওর হাতে দিয়ে দেবো ওর রোদে দেখার বস্তুটা আর কি। উচ্চারণও তো করা যাবে না, মুশকিল আছে। তো ওই আজ সকাল থেকে লোলা ডল, ওর ডলটার নামও দিয়েছে লোলা। বাড়ি পৌঁছেছি, যা গরম, বাপরে! এবার আসল গরমটা বোঝা যায়। জাস্ট ফিরছি, এখন 12:05 বাজছে। তো সুধার বাবা এসেই ওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সুধা এসেই খেলতে শুরু করে দিয়েছে, যদি এখনো কিছু রান্না হয়নি। এবার রান্নাও শুরু করব। ফিরে এসেই সুধা স্নানে চলে গেছে, ওর খুব গরমও লেগেছে, তাছাড়া কান্নাকাটি করছিল ওর লোলা ডলের জন্য। তাই ফিরে এসে স্নানে পাঠিয়ে দিয়েছি ওকে। গোড়াও এখন খেলছে খেয়েতে। আর এই যে রান্না বসিয়েছি, ভাত হচ্ছে। একটা পেঁয়াজ টমেটো দিয়ে মাছের একটু তরকারি করব, আর কিছু না, পেঁয়াজ সর্ষে পোস্ত বাটা দিয়ে। এটা হচ্ছে বারমুন্ডি মাছ, ওই তো এটার ফিলেগুলো ভাজতে বেশি সময় লাগে না, তাই এটাই গতকাল কেটে পিস পিস করে রেখেছিলাম। এগুলোর ফিলে আর কি কিনতে পাওয়া যায় ফ্রোজেন। আর এই যে সর্ষে পোস্ত আমি সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, যাতে এগুলো আর কি তাড়াতাড়ি মিটে যায়। এটা বারমুন্ডি মাছ, আর এর টেস্টটা জানেন তো, খানিকটা ওই সি ব্যাস বা ভেটকি মাছের কাছাকাছি। বলবো না যে একই ধরনের, কিন্তু কাছাকাছি আর কি টেস্টটা। এটা ফিশ ফ্রাই করলেও খুব ভালো লাগে খেতে। আমি মূলত এই মাছটারই ফিশ ফ্রাই করি, বারমুন্ডি মাছের। তাছাড়া আজকে যেটা বানাচ্ছি, পেঁয়াজ টমেটো আর সর্ষে পোস্ত বাটা দিয়ে যে একটা বেশ কারি মতো হয় মাছটার, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে সুধা মোটেই পছন্দ করে না এই মাছটা খেতে। ও রুই মাছ খেতে যতটা পছন্দ করে, জানি না এই মাছের স্বাদটা হয়তো ওর ভালো লাগে না খুব একটা, যার জন্য ও এই মাছটা এক পিসও খেতে চায় না। অথচ রুই মাছ দিলে ও রুই মাছ খেতে খুব পছন্দ করে। আমি যখনই মাছ ভাজি, রুই মাছ 3 পিস পেটি ওর জন্য আমি রেখে দিই। এমনিতেই পেটি খুব পাতলা হয়, তবুও 3 পিস তো অনায়াসে খেয়ে নেয়। আরও 2-1 পিস হলে তাতেও কিন্তু ওর না নেই। সেই দিন শুধুই ও মাছ খায়, ভাত খেতে চায় না। রান্না হয়ে গেছে, এখন 1:30 বাজছে। তো গোড়াকে স্নান করালাম, আর সুধা স্নান করতে করতেই টাবে ঘুমিয়ে গিয়েছিল। গোড়ার যে ছোট বাথটাবটা রয়েছে তাতেই ঘুমিয়ে গিয়েছিল। প্রায় জানেন তো, স্নান করতে করতে ঘুমিয়ে যায়, এর আগেও 2-1 বার হয়েছে। ওর মাথাটা টাবের গায়েতে রেখে অ্যাডজাস্ট করে ঠিক ঘুমিয়ে যায় ও। তো আমি ডাকাডাকি করছিলাম যাতে ও ঘুমিয়ে না পড়ে, কিন্তু গিয়ে তুলে আবার টাওয়েল মুড়ি দিয়ে রাখতেই আবার ঘুমিয়ে গেছে। ও মনে হয় না এখন উঠবে বলে এত তাড়াতাড়ি, ঘন্টাখানেক ঘুমোবে, তারপর হয়তো উঠে খাবে। আর আমার তো রান্না এখানে মোটামুটি হয়ে গেছে। এখানে আলুর একটা ওই ভাজা মতো আছে, আর মুসুর ডাল আছে, আর সুধার বাবার এক বন্ধু মাটন বানিয়েছিল এখানে, এই কিছুক্ষণ আগেই দিয়ে গেল। নইলে আমাদের আজকের মেনু তো এগুলোই ছিল, এটা এক্সট্রা আজকে অ্যাড হয়েছে। গোড়া ওই যে দোলনায় ওকে শুইয়ে দিয়েছি, ও দুলছে, আর আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই ফলো করছে। সুধা ঘুমিয়ে গেছে, নইলে সুধার দিকেই হাঁ করে তাকিয়ে থাকতো। তো যাই হোক, এখন তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই স্নান টান করে পরিষ্কার হয়ে গেছে, একমাত্র আমি বাকি রয়েছি, ঘুরে বেড়াচ্ছি। আমি দেখি যদি স্নানটা করে নিতে পারি, তাহলে তারপর একসাথে সুধা উঠলে, ঘুম থেকে উঠলে একসাথে লাঞ্চ করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, এই গরমে নিজেদের যত্ন নিন, সুস্থ থাকুন। নমস্কার।